তো গাইস, অনেকদিন পর আবার একটা ট্যুরের প্ল্যান, যেটা এর আগে ভিডিওতে বলছিলাম যে কোথাও একটা যাওয়া হবে। কোথায় যাওয়া হবে এটা দেখো। वर्ल्ड्स लार्जेस्ट रिवर आइलैंड माजुली है, उसका नाम। वो आसाम में है। कांजादी, जी बिग बॉस। अगर माजुली की बात हो गई हो तो सभी घर वालों के साथ में मोहल्ले के चौक में आ जाएं। जी जी जी। তো এই জায়গাটা কোথায়, আমি যেতে চাই এখানে, কোনভাবে চাই, কীভাবে চাই, ডিটেলসে আমি আপনাদেরকেও জানাবো। মানে ইন্ডিয়াতে এটা আছে, আর এত দূর কিভাবে কি যাওয়া পসিবল কি না। অ্যাকচুয়ালি আমি তো অনেক বছর ধরে যাচ্ছি, এখানে আমার অ্যাকচুয়ালি মা বাড়ি। তো আমি এবার যাচ্ছি, যেহেতু একটা ব্লগ হবে না, নিশ্চয়ই হবে। তার জন্য আমি আমার সেই যাওয়া আসা, কীভাবে কী হয় না হয়, কীভাবে যাবো, ঠিক আছে, যাওয়া প্লাস আসা, আমি সবটাই দেখাবো আপনাদেরকে। তো আমার রেডি তো, যাই হোক, কয়েকটা পার্ট হবে, পার্টে ভিডিও হবে, আপনারা একটু ইন্টারেস্ট দিয়ে দেখবেন, তাহলে মোটিভেশন পাওয়া যায় না। তো দেখো, আমি এখানে আমার জিনিসপত্র প্যাক করে নিয়েছি। ঘড়ি ওকে, পাওয়ার ব্যাঙ্ক ওকে, টাইম পাসের জন্য চিপস আমার বং প্রাণ দিয়েছে নিজের প্রাণ থেকে। আর সব কিছু নেওয়া কমপ্লিট, জাস্ট এখন ব্যাগে ঢোকাবো। এই ব্যাগ, মানে আমি যেখানে ঘুরে আসতে পারিনি, আমার ওই ব্যাগ সেখান থেকে ঘুরে চলে আসছে। কোথায় জানো? কেদারনাথ। সেটা ব্লগ করেনি, ব্লগ করলে দেখতে পাবে, ছবি দেখা দিচ্ছি যদি ছবি পাই যাই। আর প্যাক করি, তারপরে আবার যাওয়া আসার রাস্তা সব দেখা হবে। চলো আপাতত টাটা। ও, আরেক মিনিট, ট্রেনের টিকিটও কাটা হয়ে গেছে, ইভেন রিটার্ন টিকিটও কাটা হয়ে গেছে, দুটোই। তো যাচ্ছি, মা, বোন, আমি আর আমার এক দিদা। ওই দিদা ওইখানেই অ্যাকচুয়ালি বাড়ি, আর আমার নিজের মা বাড়িও সেখানেই। তো স্টে টিউন, চলো এখন টাটা। তো ব্যাগ কমপ্লিট একদম টোটালি, আমিও রেডি যাওয়ার জন্য। বেরোই। আগে ভিতরে ঢুকি। তো ট্রেন প্রায় পৌঁছেই যাবে এখনই। এর থেকে আমাদের পাহাড়টা দেখা যায়, খুব সুন্দর। One famous surname of found that says, as travel to Nigoya, Gurupara, Samathiota, Dibulak, Dai. আচ্ছা, এখনই ঢুকবে। S4 আমাদের One কম্পার্টমেন্ট। famous surname of found that says, as Nigoya, Gurupara. Ladies and couples. গাইস, এই হলো আমাদের জয়ন্তী পাহাড়। এখানে দ্য লপচাকা নামে একটা যে জায়গা, সেখানে এরপর ব্লগ হবে, তো সেখানে দেখতে পারবো সেখান থেকে আলিপুরদুয়ার সিটিকে কিরকম লাগে। আঙ্কেল চিপস, লেজ চিপস খাবেন নাকি? এ মা, পয়সা দেন। সব নিয়ে নিলেন আপনি একাই। গাইস, প্রত্যেকবার যখন আমি ঘুরতে যাই মামাবাড়ি, তো আমাদের ট্রেনটা যেটাই হোক, কামরূপ বা আসাম, সেগুলো রঙিয়া হয়ে যেত, বরপেটা এদিক দিয়ে। তো এইবার এদিকে হয়তো কোনো রুটের কাজ হচ্ছিল, যার জন্য এবার গোয়ালপাড়া স্টেশনের
সাইড দিয়ে আর কি যাচ্ছিল ট্রেনটা। তো ফার্স্ট টাইম দিক দিয়ে আমি যাচ্ছি দিনের বেলা, এত সুন্দর ভিউ চারপাশে, আমি জাস্ট এত ভালো লাগছিল, ইভেন সেটাই আমি দেখানোর জন্য দরজার সামনে চলে গেছিলাম। তো ভিউটা জাস্ট অসাম, ক্যামেরায় অত একটা বোঝা যাচ্ছে না, কিন্তু তাও তোমরা দেখো, নিজেরাই বলো ভালো লাগছে কিনা। আমি তো চোখই সরাতে পারছিলাম না, এতটা বিউটিফুল, নীল আকাশ, সবুজ পাহাড়, আর মাটির কালার, কিসের কালার বলতে লাগে। ভিডিওটা হচ্ছিল এই জায়গাটা বেশি দিলাম, আমার নিজেরও ভালো লাগছে। এগুলোই তো স্মৃতি থাকবে সারা জীবন এই ফেসবুক ইউটিউবে। আর সব থেকে বেশি ভয়ের জায়গা, ফোনটা খুব মানে সাবধানে ধরে ভিডিও করতে হয়, হাতে মানে হাওয়ার প্রেসারে যদি পড়ে যায় তাহলে তো সব না, সব গেল, ভিডিও তো ভিডিও, ফোনও চলে যাবে। গাইজ এখন এটা দেখতে পাচ্ছি যে নদীটা, এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদ। অ্যাকচুয়ালি এটা নদী না, নদীর মানে যে ছেলে জাতীয় নামগুলো থাকে সেগুলোকে নদ বলা হয়, আর ফিমেল টাইপের যে নামগুলো থাকে যে নদীর, সেগুলোকে নদী বলা হয়। তো বেসিক্যালি এটা হচ্ছে নদ, ব্রহ্মপুত্র নদ, অনেক বড়, দারুণ দারুণ। এইটার ওদিক দিয়ে গাড়ি টাড়ি যায়, আর ট্রেনের জন্য এদিকে, আবার পাশাপাশি এদিক দিয়েও ট্রেন যাবে, এই পাশেও ট্রেন যাচ্ছে, ও পাশে হয়তো ব্রিজ বানানো হচ্ছে। তো আসাম ঢুকে গেছি, বর্ডার পার করে চলে আসছি, কারণ অ্যাসামিস ল্যাঙ্গুয়েজও শুনতে পাওয়া যাচ্ছে। ভিউ খুব সুন্দর। এখানে একটা রিসর্ট আছে দেখলাম ম্যাপসে। যাবি? চল বে আসি। ট্রেনে তো অনেকবার চাপছি, কিন্তু লাইফে ফার্স্ট টাইম এত সুন্দর সুন্দর ভিউ পাইলাম। মানে ট্রেনে এরকম অ্যাডভেঞ্চার মানে দারুণ লাগলো আমার কাছে। দেখো একদম নীল নদীর, মানে সাগর বলবো না, নদী বলবো না, ঝিল বলবো, কিন্তু অ্যাকচুয়ালি এটা বিল। দেন আমি বাড়িতে এসে গুগলে সার্চ করে দেখলাম এটার নাম দীপর নাকি দীপর লেক, দীপর বিল। এত সৌন্দর্য এটার বলে বোঝাতে পারবো না। মানে কেউ যদি সামনাসামনি দেখে, আর তখন যদি ওয়েদার ভালো থাকে, তো লোকে এরকম দেখতে পারবে। আর এখন তো আপনারাও দেখতে পাচ্ছেন এই ভিডিওগুলো, তো ভিডিও স্কিপ করবা না, অনেক সুন্দর সুন্দর পার্ট আছে। তো এখান থেকে টেম্পল দেখা যাচ্ছে চূড়াটা কিছুক্ষণ। দেন আমি গুগল ম্যাপ থেকে দেখলাম যে এটার নাম লঙ্কেশ্বর টেম্পল, আর খুব সুন্দর হনুমান মন্দির, শিব ঠাকুরও আছে। আর যারা এই লোকেশনে থাকো তারা তো জানোই, যারা থাকো না তারা গুয়াহাটি বা কামাখ্যা স্টেশন থেকে এখানে ঘুরে আসতে পারো। এদিকে সিন খুবই সুন্দর, মানে অতুলনীয়।
একটা ঝিল এটা, জাস্ট ওয়াও। ওইখানে গরু মোষ খাচ্ছে, খাওয়া দাওয়া করছে। বিল্ডিং দেখা যাচ্ছে আর এখানে ঝিল, এখানে কাজকর্ম করছে লোকজন। সিনারিটা মানে awesome। ক্যাপচার করতে না পারলে বৃথা, আশা বৃথা। এটা যেরকম একটা দ্বীপ, এটা একটা ছোট, চারপাশে জল। মাজুলিটাও ঠিক সেরকম। এরকম সিন আসামেই একমাত্র দেখা যেতে পারে। অনেক বড়, অনেকটা বড়, অনেক আসবো নাকি? এত উঁচু বিল্ডিং আলিপুরদুয়ারেও নেই। এখানে এইটার আন্দাজে এগুলো কত মনে হচ্ছে ছোট ছোট উচকি উচকি। এই হলো কামাখ্যা জংশন। এখান থেকে গুয়াহাটি আর 10 মিনিটের মতন রাস্তা হবে আশা করি। তো গুয়াহাটি স্টেশন পৌঁছায় গেছি। তো এই হলো আমাদের ট্রেন, এখানে লাগেজ সব চলে আসছি আমরা গুয়াহাটি স্টেশন। মাজুলি যাওয়ার জন্য যে রুটে আমরা যাব সেটা পরে বাস আসবে, নাইট সুপার, সেটা করে আমরা ডাইরেক্ট। গাইস, এই হলো গুয়াহাটি স্টেশনের বাইরে আউটসাইড এক্সিট। এদিকের ইয়েগুলো খুব সুন্দর দেখতে, ফটোজ। এটা একটা আউটসাইডের দিকে, বাইরেটা খুবই সুন্দর গুয়াহাটি স্টেশনের। তো এই হইলো ব্যাক সাইড, এদিকে টিকিট কাউন্টার আছে। এদিকে ছোট ট্রেন, আগেকার দিনের যে ট্রেনগুলো হয় ট্রেনগুলো স্ট্যাচু রাখা। দারুণ দারুণ। মেন আউটসাইডটা আরো বেশি সুন্দর দেখতে। তো এটা স্ট্যাচুটা দেখে লাগছে ইজিপ্টের কোনো এক দেবী না দেব আছে তার মতন, কিন্তু অ্যাকচুয়ালি আমি জানি না। মার্কস অফ আসাম।
আর সুন্দর সুন্দর ছবি আঁকানো চারপাশে। মানে গুয়াহাটি স্টেশনটা কলকাতার থেকেও বেশ সুন্দর এসবের দিক দিয়ে যদি দেখা যায়। কলকাতার যে শিয়ালদা স্টেশন আছে সেটা মানে নর্মাল স্টেশন, এটাকে এক্সট্রাঅর্ডিনারি বলা যেতে পারে। এনে ফোক মানে কলা কৌশলের উপর অনেক কিছু মানে ছবি আঁকানো, অ্যানিমেলস অ্যান্ড বার্ডস। তো বং প্রাণীর এই ছবিগুলো তো খুবই ফেভারিট, তোমরা জানোই আশা করি। তো বাইরে যাই, বাইরে গিয়ে আমাদের এরিয়াটা দেখি কীরকম দেখতে সুন্দর। আমি এর আগেও আসছি দুবার হয়তো। এখানেও এটা দেখতে পাচ্ছ বাদ্যযন্ত্র, আসামে এইসব বাদ্যযন্ত্রই বাজানো হয়। That instrument you like? And that's the outside of the station. The Guwahati station. তা আমার ব্রাঞ্চে অনেক সময় কোনো নোট যদি চেঞ্জ করা যেতে না পারে, যে ছেঁড়া ফাটা বা কিছু, তখন আমরা এখানেই প্রেফার করি যে এখানে যাতে চলে আসে। এখানে আরবিআই আছে খুব সামনেই, তো সেখানে খুব ইজিলি সেগুলোকে চেঞ্জ করে নেওয়া যেতে পারে। আই লাভ GHY গুয়াহাটি, মানে খুব দারুণ এরিয়াগুলো। আমি যেটা বলছিলাম, এখানে এই মহিলাগুলো নোট নিয়ে বসে আছে, ওরা আরবিআইতে গিয়ে নিজেরা নোট চেঞ্জ করে নেবে। এখানে আগে ওনাদেরকে ছেঁড়া ফাটা নোটগুলো দেওয়া হবে, ওনারা গিয়ে চেঞ্জ করে আনবে। আর সব কারেন্সি একদম নিউ নোট, আর ইয়েও অ্যাভেলেবেল ওদের কাছে, বারকোড দিয়েও কেউ পেমেন্ট করলে ওদেরকে একদম চকচকা নতুন পয়সা দিয়ে দেবে। এটা এক ধরনের বিজনেস। আচ্ছা, আমি যদি ওদেরকে পুরানো নোট দিই, তো নোটের বদলে তো ওরা আমাকে নোটই দিবে। তো এখানে ওরা কেন ইউজ করছে এটা, মানে জাস্ট কারেন্সি নোট? মানে এখানে হয়তো বিজনেস ওরা কিছু রাখছে যে কিছু নোটের বদলে ওরা কিছু ইনকাম করবে, কারেন্সি নোট। আলিপুরদুয়ারে এরকম করলে পরে ফাটাবে। और कैश होगा तो 20 रुपया है आधार आधार में 20 रुपया। हाँ 500 में 10 वीडियो का ট্যাপগুলো জল দিয়ে হাতটা ধুয়েই আপনি চলে আসতে পারবেন এখানে। এখানে আপনি সাউথ ইন্ডিয়ান ফুডস পেয়ে যাবেন, আর যদি চা কফি কিছু খেতে চান তো এখানে চলে আসবেন। সুন্দর লাগলো গাইস। এখন যেহেতু অনেক লাগেজ হয়ে যাবে নিয়ে যাওয়ার সময়, আমি যখন ব্যাক করবো কিছু জিনিস আমার বেসিক্যালি ভালো লাগলো নিয়ে যাবো। আর প্রবাসিটি লোকেশন এক্সপেন্সিভ তা না, মানে ঠিকঠাকই আছে। লোকেশনটা বলে দে। তো গুয়াহাটি স্টেশনেই এটা এরিয়াটা, খুব সুন্দর জিনিসপত্র এখানে। কাঠের জলের বোতল দেখলাম 350-র মধ্যে 1 লিটারের বাঁশের জলের বোতল, একটা অ্যান্টিক জিনিস। তো গাইস আমি তো নিব রাজওয়াটি। তা আমাদের অটো চলে আসছে, অটো মামা। তো গুয়াহাটি যদি কোনোবার আসি তো এই মামাই আমাদের লিফট দেয় যে বাস স্ট্যান্ড অবধি। এই যে মোবাইলে যাবে তো, এই যে আরবিআই অফিসটার কথা আমি তখন ভিডিওতে বলছিলাম, এখানে এটা বেশ একটা দূর না, হাঁটা রাস্তায় 5 মিনিট লাগবে হাইস্টলি। এখন আমরা যাচ্ছি খানাপাড়ার উদ্দেশ্যে। এখানকার ক্লাসিকবার মনে ছিল না, তারই একটা দেখা যায়। তো এখানে একটা পার্ক টাইপের খুব আমাদের কুচবিহারে যেরকম ঠাকুরগিরি, তা এটা কাইন্ড অফ সেরকম বড়, লম্বায় বড়।
সিএমএস এর গাড়ি দেখে অফিস এর কথা মনে পড়তেছে। ফুট ব্রিজ দারুণ না? এদিকে এক্সিলেটর, এইদিকে সিঁড়ি। নিউ ইয়ার হ্যাজ কাম, 25 ডিসেম্বর উপলক্ষে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে মলটাকে। তো এটা কি চেনা চেনা লাগছে এই বাইকটাকে? चुके हमें इधर SBI का बहुत बड़ा सा एक बिल्डिंग है। SBI বাহ, আমাদের বাস পেয়েছি। এই হলো আমাদের বাস। গাইস, বাসে আমরা বসে গেছি, মাওরা বসছি। এই বাসটা রওনা দিলে পরে কালকে ভোরবেলা হয়তো আমরা মাজুলি পৌঁছাই। ঠিক আছে, খুব ইজিয়ার তো। এই যে রেড বাস, এখানে একটা ইয়ে দেওয়া আছে, ওই কিউআর কোড দিয়ে রেড বাস দিয়ে অর্ডারও করা যাবে। এখানে টিভি চলে, এখানে সিসিটিভি, এখানে ওয়াটার হোল্ডার, এখানে ফ্যান, এদিকে এলইডি লাইট দিয়ে সিট নাম্বার, সিট হেলানো যায়। এটা সবথেকে বেশি। গাইস, বাসে তো বোরিং জিনিস থাকবে, কি আর দেখাবো? কিছু ভালো জিনিস পেলেই অবশ্যই দেখাবো, আদারওয়াইজ রাত্রেবেলা দেখাবো। মাঝখানে ব্রেক দিবে, ব্রেক টাইমে কিছু খাওয়া হবে, তারপরে আবার ঘুমাই পরের দিন সকালবেলা ভোরবেলা মামার বাড়ি মাজুলি। বাস ছেড়ে দিচ্ছে, পাহাড়ি রাস্তা দিয়ে যাবে। পেট্রোল পাম্প, সবাই লাইন ধরে আছে। এদিকে টয়লেট যা করার করে নেই, পরে কিন্তু সময় পাবো না, মিডিলে আর দাঁড়াবে না, তাই করে। তো বাসটা তখন অন্ধকারে দেখাতে পারছিলাম না। আইসল্যান্ড আসামিজ স্টেট ট্রান্সপোর্ট, এখানে লেখা আছে ঢকুয়াখানা, মাজুলি, ঢকুয়াখানা, লখিমপুর ডিস্ট্রিক্ট। একটা ধাবায় আসলাম এই সময়, লখিমপুর ডিস্ট্রিক্টটা পার করে, সরি নগাঁও পার করে। তো এদিকে একটা ধাবা আছে, এখানে কিছু খাওয়া দাওয়া করে নেবো। তো আরও অনেক লাক্সারিয়াস বাস এখানে আসে, সব নাইট সুপার। গাইস, রাত বাজে এখন 2:30। এখানে কাজকর্ম কিছু নামাচ্ছে হয়তো। তা আমি একটু বের হলাম, বাথরুম পেয়েছিল, বাথরুম করে নিলাম, কারণ আবার কখন দাঁড়াবে কোনো ঠিক নেই। মোটে আরও হাফ টাইম লাগবে যেতে। আমাদের বাসে আবার উঠে যাই, বাস ছাড়বে। গুড মর্নিং গাইস। তা মাজুলিতে অলমোস্ট ঢুকে গেছি আমরা। এখানে ওই ফেস্টিভ্যালটা হয়েছিল, মিউজিক ফেস্টিভ্যাল। এই নদীটা অ্যাকচুয়ালি একটু বড়, এখানকার সব ঘরবাড়িগুলো এরকম টাইপেরই। তো অলমোস্ট টাউনের সামনেই আমরা।
তোমার মোবাইল So that's is our Majuli town, মানে চেংরাইমুখ town. Hospital. মালিক কাম করতেছে, মালিক কাম করতেছে। তো সকাল সকাল মাজুলিতে এসেই একটা সাপ মানে একজনের দোকানে দেখলাম, তো ওরা ওটা হয়তো মেরে ফেলতো। এদিকে দেখা ঘৰত পুৰা জু বনাই থৈছে বান্ধাটোৱে জানো নাখাওঁ ৰে বাবু তোৰ বেছি হৈছে বাবু। তো ওরা জানে না অ্যাকচুয়ালি এটা নন ভেনামাস কমন উলফ স্নেক, যেটাকে আমরা বাংলায় ঘরচিটি বলে থাকি। স্বাভাবিকভাবেই এটা রেস্কিউ হওয়ার পর আমি রিলিজ করে দিই ওর হ্যাবিটেটে। এখন মনে হয় টাটকা মাছ রাখে না, না ওইদিকে বাহ, একদম সব জীবিত। ভিডিও কই আছে? তো বেশিরভাগই যেতে থাকে এখন। তো বড় বড় মাছ এগুলো যেখানেই পাওয়া যায় না কেন মরা থাকে, এদিকে মাংস বিক্রি হয়। আর এদিকে হচ্ছে আমাদের ব্রহ্মপুত্র নদীর সেকেন্ড পার্টটা আর কি। এটার ওই পারেই লক্ষ্মীমপুর ডিস্ট্রিক্ট, তাই তো? তো ওটা কি ডিস্ট্রিক্ট পড়বে? ওটা মাজুলি না? আচ্ছা, ওইদিকে একটা জিনিস, গরুগুলো মানে সাঁতরে পার হচ্ছে। সব দিকে এইভাবেই নৌকা দিয়ে পার হয়, জায়গাগুলো যায় গিয়ে মাছ টাছ ধরে। তো এখানে খুব সুন্দর আবহাওয়া একটা। এটা মাজুলি, ওটা লক্ষ্মীমপুর ডিস্ট্রিক্ট। আমি নেক্সট বার যখন আসছিলাম এই পার্টটা এতটা ছিল না, অনেকটা এদিকে চলে আসছে। মাটি কিভাবে আসলো বুঝতে পারছি না। তো গাইজ এখানে সুন্দর একটা ছাপড়া ঘর বানানো, এটা বেসিক্যালি আমাদের ওদিকে দেখা যায় না, খড়ের ছাউনি দেওয়া। নেচার বিউটি। আর এটা এমনভাবেই দেওয়া যে জল পড়বে না সহজে। বেশ অ্যামেজিং একটা ভিউ। আর এখান থেকে আপনি মনে করেন দিনের বেলা কফি বা চা খাচ্ছেন, সাথে পকোড়া বা কিছু, আর এদিকে ভিউ নিচ্ছেন, ঠান্ডা হাওয়া, দারুণ একদম। এই যে আপনার এখানে হাঁস মানে পরিযায়ী পাখি খুব পরিমাণে আসে, দারুণ দারুণ। ফোকাস হচ্ছে না ঠিকঠাক, ভালো ক্যামেরা হলে দেখাতে পারতাম। দাদা এক নেশা হতা দিয়ক, এক নেশা ওৱান প্লাই হ'ব নে? হ'ব ওৱান প্লাই হতা হ'ব নে? কিমান দাম আছে? 30 টকা। কম নাই? 30 টকাই অকণ কম কৰিব লাগে আৰু। এইটো মাছ বেপাৰ এইটো মাছ হ'ব পাৰে, মই নাজানো নহয়। এইটো হৈ থাকে লগাই দিবি মান সন্মান গ'ল আৰু দেই। কিমান আছিলে নাই বাৰু। দলি কিমান? দলি 30 টকা। চবকেইটা যাম দেই। আমাৰ মাইকীৰ কাৰণে এটা ভাল বস্তু ওলাচোন। এই শাড়ী বাৰ কৰি শাড়ী নালাগে, এটা
গিফ্ট কৰিব পাৰিব না পাৰিব পাৰিব মই কৈছো দেই কি বলে মাথে এটা ওটার জন্য কি বলে মেখেলা দিয়কচোন মেখেলা 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 দিয়া একটা এনেকুৱা নহয় ভাল হয় না কিমান বস্তু ভাল মেখেলা নখতে কি হয় এইটো মেখেলা নহয় ন এইটো মেখেলা সাদা সাদা মেখেলা হাৰিয়ানা আছে আছে সেইটো দোকান আছে আজি গাহৰি খাবনে খাম খালে খাম ৰান্ধিম তই ৰান্ধিবি মই নোৱাৰো দেই ব্ৰইলাৰ যেনে বনাই উঠে তই বনাবি তই তো আৰু তো এইভাবেই আমরা এসএমএসে কনভারসেশন করতেই থাকি গাইস আমার ভাই শেষ থ্যাংক ইউ জানি খারাপ খুব যারা এসএমএস বোঝে তারা তো বুঝতে পারবে যে আমার অসুবিধা হয় কারণ আমি খুব কমই আসছি আসামে আর তো আসামের নিবাসী ঠিক আছে মাজুলি গাঁও গাও না गाँव। आइलैंड माजुली आइलैंड में आया हूँ मैं इधर बाज वगैरह सब रुका हुआ है তো গাইস ভিডিওটাকে আজকে এখানেই শেষ করবো ভাবছি কারণ যদি বাইরে একটু ঘুরতে যাওয়ার কথা আছে যাই তাহলে নেক্সট ব্লগে দিব সেটা আমি আজকের মতো এখানেই টাটা গাইস